নমস্কার বন্ধুরা, মনচিত্রর আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমাদের ব্লগটা হতে চলেছে, আমরা এই মুহূর্তে চলছি বোলপুরের দিকে। তারাপীঠ থেকে ছেড়ে দিয়েছি তারাপীঠ, আমরা তারাপীঠের হোটেলে চেক আউট করে আমরা এখন বোলপুরের দিকে যাচ্ছি গাড়ি করে। ঘড়িতে বাজে সকাল 8:30। হ্যাঁ 8:30 বাজে, ঠিক বলেছো, গুড। তো বোলপুর যাচ্ছি, আমাদের মোটামুটি এখান থেকে যেতে যেতে 2 ঘন্টা লাগবে টাইম। আর তারপরে একটু হয়তো আরো 15-20 মিনিট বেশি লাগতে পারে, রাস্তায় একটু দাঁড়িয়ে খাওয়া দাওয়া করবো। আমরা সকালে ব্রেকফাস্টটা করিনি এখনো, সকালে গাড়ি চলে এসেছিল। আমরা এরা সবাই যা লেট করেছে, আমরা ব্রেকফাস্ট করার সময় পাইনি। তবে আজকের দিনটা খুব এনার্জেটিক হতে চলেছে, আমরা অনেক অ্যাক্টিভিটিস করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। স্টে টিউনড উইথ আস। ব্রেকফাস্টে আমাদের কাছে আছে হচ্ছে পরোটা, তরকারি, চপ, ক্রিসপি রয়েছে আর ডিমের অমলেট আসছে। সবার খিদে পেয়েছে, সবার খুব খিদে পেয়েছে। খাবারটা কেমন এটা আমরা বলবো, হ্যাঁ খাবারের রিভিউটা পরে দিচ্ছি, খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। আবার আমরা গাড়িতে আমি দাঁড়িয়ে পড়েছি, চা খাবো এখন। জামাই ফেললি চা না খেলে খাবার নামে না। আবার না চা না খেলে খাবার যেরকম নামে না, সেরকম ও চা খাচ্ছে না কারণ ওর নেমে যাবে। আমাদেরটা তো চা খেলে ও পুরোটাই নেমে যাবে, বুঝে নি। ওর এখন একটু সমস্যা হয়ে গেছে, ওই জন্য চাটা খেলো না, নইলে আবার মাঠে মাঠে বসতে হতে পারতো, ওই জন্য চাটা ভালো। ঘড়িতে বাজে সকাল 11:17। আমরা জাস্ট হোটেলে ঢুকলাম, তো তোমাদেরকে হোটেলটা ঘুরিয়ে দেখাবো, অবশ্যই রুম ট্যুর দেবো। এটা হলো কি আমাদের হোটেল। আমাদের হোটেলটার নাম হচ্ছে দ্বীপ হলিডেজ। খুবই সুন্দর হোটেলটা। এখানে আমরা নিয়েছি, আমি আর শালিনী যে রুমটা নিয়েছে, বন্ধুরা নিয়েছে হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড এসি রুম একটা নিয়েছে এখানে, এই হোটেলটাতে রয়েছে। এই হোটেলটা অ্যাকচুয়ালি 2টো পার্টে ভাগ করা রয়েছে। ফার্স্ট অফ অল এই হোটেলটা পুরোনো হোটেল ছিল, এটা দ্বীপ হলিডেজের মেন যেটা পুরোনো, সেখান থেকে তারপরে তারা এখানে জায়গা নিয়ে নতুন করে কটেজ করেছে। এখানে কটেজ রয়েছে, পুল রয়েছে, সব কিছু দেখাচ্ছি। তো আমরা কটেজ রুম নিয়েছি এখানে ওপরে। চলো দেখা যাক, একটু কটেজ রুমটা দেখে নিই। তার আগে আমি এখানে তোমাদেরকে একটু পুল ভিউটাও দেখিয়ে দিচ্ছি। আমরা এবার চলে যাই আমাদের কটেজটা দেখে আসি কেমন দেখতে। আমাদের ব্যালকনি ভিউ, ব্যালকনি থেকে আমাদের ভিউ। এখানে 3টে কটেজ করা আছে, 3টে কটেজ করা আছে। সেখান থেকে সবকটা কটেজে 4টে করে রুম রয়েছে, প্রত্যেকটা কটেজ। এটা হচ্ছে আমাদের পুল ভিউটা। এবার চলে যাই আমরা আমাদের রুমে। এটা হচ্ছে আমাদের রুম, চলো রুমটা খুলে যাক দেখি। এই যে আমাদের ম্যাডাম বসে আছে এখানে। প্রমোট মাই চ্যানেল। আচ্ছা রুমটা এবার একটু দেখিনি। খুবই সুন্দর, এটা একটু দেখিয়ে দিই। আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রমোশনটা করছি। এই যে এইখানে যে বাটনটা রয়েছে না, এইটাকে বলে সাবস্ক্রাইব বাটন, এইটাকে চিপতে হয়। আমি একটু বলে দিই, এদিকে আসো। রুমে আমাদের একটা কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে ওখানে, আর তার সাথে টিভি তো আছে, ল্যাম্প শেড,
খুব সুন্দর, মানে রুমটা আমার খুব অথেন্টিক লেগেছে, ট্র্যাডিশনাল ওয়েতে ডেকোরেট করা। একটা মিনি ফ্রিজ আছে, আর যেগুলো থাকে কিট হিসাবে একটা চিরুনি, পুরো একটা টি এর কিট রয়েছে, ইলেকট্রিক কেটলি থেকে শুরু করে দুধের স্যাশে, চিনি, তারপরে তোমার লিকারের স্যাশে রয়েছে। আর এবার দেখাই ওয়াশরুমটা, ইটস রিয়েলি ভেরি গুড টু সি। এইটা আমার বেস্ট লেগেছে, দারুণ, ভীষণ সুন্দর। ওয়াশরুমে ওরা কিট দিয়েছে আমাদেরকে, একটা ডেন্টাল কিট রয়েছে, তার সাথে সোপ, আর ওখানে তোমার শাওয়ার জেল, শ্যাম্পু সবই আছে। উই মাস্ট রেকমেন্ড দিস হোটেল। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো সবকিছু। তোমরা বোলপুর ভিজিট করলে অবশ্যই এখানে থেকো, ভীষণ ভালো, ভীষণ সুন্দর, ওদের বিহেভিয়ারও খুব ভালো। এটা একদম সোনাঝুরি হাটের থেকে আমরা রয়েছি 5-7 মিনিটের ডিস্টেন্সে রয়েছে সোনাঝুরি হাটের থেকে। তো আমরা এই মুহূর্তে এখন বেরোবো, আমাদের এখন সোনাঝুরি হাটে যাওয়ার প্ল্যান রয়েছে। আমরা এখন এই মুহূর্তে সোনাঝুরি হাট যাবো, গিয়ে ওখানে একটু ঘুরবো, যা কিছু কেনাকাটা করা আছে সেগুলোও করে নেবে তারা। বন্ধুরা ওরা সব রেডি হচ্ছে, আমরা মোটামুটি রেডি আছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি একটুখানি। এবার আমরা বেরোবো, বেরিয়ে সোনাঝুরি হাট যাবো, ওখানে ঘুরবো, ঘুরে এসে তারপর আমরা পুলে নামবো। ঘুরে লাঞ্চটা আমরা একটু পরন্ত বিকালের আলো এনজয় করতে চাইছি। অ্যাকচুয়ালি এখানে পুলে যে ওদের লাইটিংটা মেনলি হয় না, লাইটিংটা খুব সুন্দর, আমরা গুগল রিভিউতে দেখেছি ওদের লাইটিংটা খুব সুন্দর হয়। আমরা ওই জন্য চাইছি যে আমরা একটু বিকেলের দিকে যদি ওখানে নামতে পারি তাহলে ভালো হবে। তো যাই আমরা এবার সোনাঝুরি হাটের দিকে রওনা দিই। আমরা এই মুহূর্তে চলে এসেছি সোনাঝুরি হাট। এই আমাদের, আমরা এর আগে যতবার এসেছি হাটটা ঠিক করে ঘুরে দেখতে পারিনি। হ্যাঁ, খুব তাড়াহুড়ো। এর আগে লাস্ট টাইম আমরা লাস্ট বছর এসেছিলাম, যখন আসলাম ওই টাইমে আমরা মেনলি এসেছিলাম কঙ্কালীতলাতে পুজো দিতে। কঙ্কালীতলার পুজো দিয়ে আমরা সোনাঝুরি হাটে মানে 5 মিনিটের জন্য গাড়ি ছিল, গাড়িখানে পার্কিং করতে দিচ্ছিল না ওই টাইমটাতে, খুব ক্যাওয়াস হচ্ছিল, ওই জন্য আমরা সোনাঝুরি হাটে বেশিক্ষণ থাকতে পারিনি। আজকে একটু ভালো করে সময় নিয়ে আমরা ঘুরে দেখবো, যা কেনাকাটা করে নেবো, ঠিক আছে? তো চলো ঘুরে দেখা যাক সোনাঝুরি হাটটা। আচ্ছা, এই জায়গাটার নাম সোনাঝুরি হাট হয়েছে কেন জানো? না। তাহলে গল্পটা বলি। এই জায়গাটা অ্যাকচুয়ালি এইখানটা কোপাই নদীর ধার, কোপাই নদীর ধারে এখানটায় মেলা বসতো, ঠিক আছে? যে মেলাটার নাম ছিল হচ্ছে খোয়াই মেলা। আর খোয়াই মেলাটা বসতো হচ্ছে প্রত্যেক শনিবার করে এখানে।
প্রত্যেক শনিবার এখানে খোয়াই মেলা বসতো। সেই খোয়াই মেলাটাকে পরবর্তীকালে নাম আসলো এটা শনিবারের হাট বলে। প্রত্যেক শনিবার বসতো। সেই শনিবারের হাট থেকে এটার নাম হয়েছে সোনাঝুরির হাট। এটার মানে নামকরণটা খোপাই থেকে খোয়াই, খোয়াই থেকে শনিবারের হাট, সেখান থেকে সোনাঝুরির হাট। খালি বাগানে যাই ও মন পাখি রে, খালি বাগানে যাই ও মন পাখি রে, খালি বাগানে যাই। বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরে দেখছি লাঞ্চ শেষ করার পরে। এখানে ভিতরে তো ঢুকতে দেয় না, বাইরে থেকেই যা দেখার দেখছি। বট গাছটির নাম হচ্ছে তিন পাহাড়। এটা সহজ পাঠ বইয়ের প্রথম পৃষ্ঠায় দেখতে পারবেন এই বট গাছটি। বট গাছটার ছবিটা এঁকেছিলেন নন্দলাল বসু। নন্দলাল বসু উনি চিত্র পাঠিয়েছেন না আগে। না, নন্দলাল বসু এখানেই থাকতো না। নন্দলাল বসু কোথায় থাকতো সেটা আমি বলতে পারবো। ঠিক আছে। তো আমরা এইমাত্র দেখলাম এই জায়গাটা যে তিন পাহাড় বট গাছ, এটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের, শান্তিনিকেতনের, আমাদের বাংলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এটার সাথে। সাক্ষী বলো অনেক কিছু। এটা কার বাড়ি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এটা। এখানে উনি হচ্ছে একমে দ্বিতীয়ম অন্য রূপম নিতম রাহুল এখানে গাছতলায় বসেছিলেন, ঠিক আছে, বসে শান্তি অনুভব করেছিলেন। বন্ধু বাড়ি গিয়ে বলেছেন বন্ধু জায়গাটা কার, আমার খুব শান্তি লেগেছে, জায়গাটা আমি বাড়ি করতে চাই বা অন্য কিছু। বন্ধু তখন 1 টাকার বিনিময়ে জায়গাটা ওনার নামে লিখে দিয়েছেন, কোনো মূল্য লাইনে, ঠিক আছে। এখানে যতটা এটা কি দিয়ে দিয়েছে? সিমেন্ট আর নুড়ি পাথর ছোট ছোট। এটি অমর্ত্য সেনের বাড়ি। যখন প্রথম ধরেছি কোলে আমার মল্লিকা বলে, যখন প্রথম ধরেছি কোলে আমার মল্লিকা বলে, তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বলে, আমার মল্লিকা বলে, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বলে। তখনও কোহেলি জালে সখা তরুণী উষার ভালে, শিশিরে শিশিরে তরুণ বালিকা উঠিছে ছল চলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। এই যে ওই সঞ্জয় ইয়ো বাপ্পা, ও বাপ্পা কোন ইয়ো ব্রাদার কোথায়? বৌদি তুমি আর ও বৌদি তুমি মাঝখানে আসো, ও বৌদি তুমি দাদা কেন হলে আমার হয়েও হলে না। আসো তোমার কাছে যাই। আসো।
সন্ধ্যে 7টা বাজে, আমরা এখনো সুইমিং পুলে স্নান করছি। খুব মজা হচ্ছে, মশার কামড়ও খেয়েছি প্রচুর, তবে বিশাল এনজয় করছি। আমার বরকে খুঁজে পাচ্ছি না। এবার ও ব্লগে কিছু বলবে না? এই তো আমি এসছি। অনেকটা ধরে ঝাঁপাচ্ছি, খাওয়া ঠান্ডা লাগছে। এবার তার মানে ঢিচকাও করতে গিয়ে কেঁপে গেছে, তারপর ধরে জলে ফেলে দিয়েছে। আমরা এখন পুলে স্নান করছি। পুল থেকে জাস্ট ফিরলাম, ফিরে এখন বরের জন্য চা করছি। আমাদের যে কেটলি ফেটলি দিয়েছে, তো ওটা দিয়ে ওর এখন ইচ্ছা হয়েছে চা খাবে। চা নয়, ওভার কফি খাবে। হ্যাঁ, না না কমাও তাহলে। ওর ইচ্ছা হচ্ছে আমার কফি খাবে, তো আমরা এখন কফি বানাচ্ছি। আমরা করে ফেলেছি একটা ব্লান্ডার স্নান করতে গিয়ে। লেট হয়ে গেছে আমাদের রাতের খাবারের জোগান করতে, তো এখন তাই বেরিয়েছি। একটা ব্যবস্থা হয়েছে, এখানে উল্টো দিকে দোকানেই আমরা রান্না করতে দিয়েছি চিকেন আর ভাত। তো চালটা কিনতে এসে চালটা কিনে দিয়ে আসবো। ওরা আমাদের বললো 10টার মধ্যে রান্না করে দিয়ে দেবে। আপাতত রাত্রিটা এখানে কাজ চালিয়ে, যেহেতু আমাদের রিসর্টটা একটুখানি ভিতর দিকে, তাই মানে আশেপাশে খাবারের দোকান খুব একটা নেই, শুধু জঙ্গল, চারিদিকটা পুরো অন্ধকার। আমরা চাইছিও না রাত্রিবেলা করে এখন বেরোতে। চাইলে আমরা রোডের দিকে গেলে অনেক দোকান পেয়ে যাব, কিন্তু আর ইচ্ছাও করছে না। স্নান টান করার পরে এইমাত্র জাস্ট আমরা স্নান করে উঠলাম পুল থেকে, পুরো শরীর ছেড়ে দিয়েছে। আমাদের কেউ একটা মিসিং লাগছে নাকি? এরকম আমারও না মাঝে মাঝে রাত্রি 12টা বাজে, মাছির বার্থডে সেলিব্রেট করছি আমরা। এই যে মাছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শোভিসি, হ্যাপি বার্থডে টু ইউ। May God bless you. May God bless. আমরা তো এই দুটো লাইনই করি, অশিক্ষিত তো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ও আচ্ছা, দেখ সানি, আরে এত অল্পটা টু ইউ। ঠান্ডা নিজের মুখে খেয়ে দেওয়া লাস্ট টাইম। ও বাবা উঠলো না, এই সানি রাহুলকে দেয় না একবার না, আমি তো ওকে দেখালাম। আবে আসলাম, ও একদম শরীর খারাপ। মাছির বার্থডে সেলিব্রেশনের মধ্যে দিয়ে আমরা আজকের বোলপুরের ব্লগটাকে এখানেই শেষ করছি। আমরা পুরো ডেড টায়ার্ড, এখন আমরা পুরো বিছানায় বডি ফেলে দেবো। টাটা, গুড নাইট, বাই। সাবস্ক্রাইব করতে বলো, সবাই সাবস্ক্রাইব করো, সবাই সাবস্ক্রাইব করো। শাকে সারপ্রাইজ সাবস্ক্রাইব করো সবাই। তুই সরকারি চাকরি করিস? নামে সাবস্ক্রাইব দিয়ে যান। এই গুড নাইট।